আধুনিক যুদ্ধবিমান প্রযুক্তিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তুরস্ক। তাদের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান নিয়ে আজ আমরা বিস্তারিত জানব। কেমন এর শক্তি, কবে এটি সামরিক বাহিনীতে যুক্ত হবে এবং এর ভবিষ্যৎ কী জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। 2024 সালের 21শে ফেব্রুয়ারি তুরস্কের আকাশে ইতিহাস রচনা করে কান। এই সুপারসনিক যুদ্ধবিমানটি প্রথমবারের মতো আকাশে উড্ডয়ন করে 13 মিনিট ধরে 8000 ফুট উচ্চতায় এবং 230 নট গতিতে। এর সফল টেস্ট ফ্লাইট তুরস্ককে বিশ্বের উন্নত যুদ্ধবিমান নির্মাতাদের কাতারে নিয়ে গিয়েছে। এই বিমানের দৈর্ঘ্য 21 মিটার এবং এটি 2টি শক্তিশালী ইঞ্জিনে পরিচালিত। এর সর্বোচ্চ গতি ম্যাক 1.8 বা 2222 কিলোমিটার পার ঘন্টা। এতে রয়েছে কম পর্যবেক্ষণযোগ্যতা প্রযুক্তি অর্থাৎ স্টেলথ টেকনোলজি, উচ্চ সচেতনতা ও যুদ্ধের ক্ষতি শনাক্তকরণ ব্যবস্থা, নতুন প্রজন্মের মিশন সিস্টেম ও উন্নত অস্ত্র বহনের সক্ষমতা। তুরস্কের বিমান বাহিনীতে বর্তমানে ব্যবহৃত F-16 যুদ্ধবিমানগুলো পুরনো হয়ে যাচ্ছে। কান সেই জায়গা দখল করে তুরস্কের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে। তুরস্ক 2028 সালের মধ্যে কানকে কার্যকরভাবে সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি আরও আগেই পূর্ণ কার্যক্রমে আসতে পারে। আরও চমকপ্রদ বিষয় হলো সৌদি আরব ইতিমধ্যেই 100টি কান যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে। কান শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ক্ষমতা ও স্বনির্ভরতার প্রতীক। এটি তুরস্ককে বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তির অন্যতম শীর্ষস্থানে নিয়ে যেতে পারে। আপনারা কি মনে করেন কান যুদ্ধবিমান সফলভাবে F-16 এর বিকল্প হতে পারে? নিচে কমেন্ট করে জানিয়ে দিন।